নমস্কার, আমি অঞ্জন চ্যাটার্জি, টাকি মাউন্ট জিয়ন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। আমার কাছে একটি প্রস্তাব আসে রেডিও সুন্দরবনের তরফ থেকে। রেডিও সুন্দরবন বিকাশপিডিয়া নামে একটি তথ্য সম্প্রচার অ্যাপস লঞ্চ করেছে। বিকাশপিডিয়া এই শব্দটি আমরা যে কোনো গুগলে উইকিপিডিয়া যখন কোনো একটি বিষয় সম্পর্কে জানতে চাই, সেই উইকিপিডিয়া থেকে আমরা সেই বিষয়ের তথ্য সম্পূর্ণ পাই। তো রেডিও সুন্দরবন ঠিক একইভাবে বিকাশপিডিয়া নামে এই তথ্য অ্যাপসটি লঞ্চ করেছে, যার মাধ্যমে এলাকার মানুষ বিভিন্ন তথ্য খুব সহজেই এই অ্যাপসের বা এই বিকাশপিডিয়ার মাধ্যমে পেয়ে যাবে। অনেক মানুষ আছেন এই প্রত্যন্ত অঞ্চলে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করা বলুন বা কোনো দরকারি কাজ বলুন বা কোনো সরকারি কাজ বলুন, সেগুলো করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতো। যেমন সম্পূর্ণ তথ্য ঠিকঠাক মতন পাওয়া যেত না, বা পেলেও সেটা কিভাবে কাজে লাগাবে সেই বিষয় সম্পর্কে তারা সঠিকভাবে পদক্ষেপ নিতে পারতেন না। এবং সবথেকে বড় বাধা হয়ে থাকতো ভাষার সমস্যা। যেসব ভাষায় এখন যে অনলাইনে সব তথ্য পাওয়া যায়, সেই ভাষা এখানকার মানুষ হয়তো ততটা সড়গড় নন। কিন্তু বিকাশপিডিয়া এলাকার অঞ্চলের মানুষের কথা চিন্তা করে তাদের ভাষায় তাদের মতন করে এই অ্যাপসটি লঞ্চ করেছে, যা মানুষের মধ্যে আমার ধারণা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। মানুষ খুব সহজেই এখানে যে কোনো বিষয় সম্বন্ধে তথ্য জানতে পারবেন, বা তাদের কোনো অভাব অভিযোগ থাক সেইগুলো তারা এই তথ্যের মাধ্যমে বা এখানে অভিযোগ দায়ের করতে পারবেন, যেটা সবথেকে বড় কথা। কোনো একটা বিষয়ে তথ্য জেনে সেই বিষয়টি সম্পর্কে তারা কোনো অভিযোগ থাকলে বা তাদের নিজস্ব কোনো সমস্যা থাকলে তারাও সেই অভিযোগ এই বিকাশপিডিয়ার মাধ্যমে জানাতে পারবেন। এখন চারিদিকেই অনেক কিছু নতুনভাবে সৃষ্টি হচ্ছে, তো রেডিও সুন্দরবনও এলাকার মানুষের কথা ভেবে এই নতুন সৃষ্টিটি আপনাদের সামনে নিয়ে এসেছে। এটা অনেকটা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে সমস্ত আন্দোলন হচ্ছে, তাতে একটা নতুন পদক্ষেপ বলে আমার মনে হয়েছে। আমার মনে হয় এটি এমন একটি উদ্যোগ যা মানুষের মধ্যে তথ্যের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে। সে কথাটা আমি আগেই বলেছি। বর্তমানে গভর্নেন্স মডেল অনুযায়ী আপনাদেরকে কোথাও আর যেতে হবে না। আপনি মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পরিষেবা, অনলাইনের ফর্ম বা সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রকল্পের খরচ, সরকারের আগামী পরিকল্পনা এবং যে কোনো পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখান থেকে পেয়ে যাবেন। মানুষের এই ধরনের তথ্য দিয়ে সাহায্য করার জন্য এবং তাদের কাজ যাতে আরও সহজ হয়, সেই কাজ সহজ করে দেওয়ার জন্য রেডিও সুন্দরবনকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রেডিও সুন্দরবন যে এলাকার মানুষের কথা ভেবেছেন, সেই সব মানুষদের কথা ভেবেছেন যারা এখনও তথ্য সম্প্রচারের সঙ্গে ঠিক ততটা নিজেদেরকে যুক্ত করতে পারেননি। তো তারা আস্তে আস্তে এগিয়ে আসবেন এই বিকাশপিডিয়ার মাধ্যমে। তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন তাদের মিটবে। তো সেই কারণে রেডিও সুন্দরবনকে আর একবার অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগের জন্য, তাদেরকে সাধুবাদ জানাই। নমস্কার, আমি রিম্পা দাস কুণ্ডু। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে বিকাশপিডিয়া সম্পর্কে জানতে পেরেছি। আমার মনে হয়েছে এটি সম্ভবত একটি বৈপ্লবিক উদ্যোগ। আগে মানুষকে তথ্যের জন্য সরকারি অফিসগুলোতে বারবার দৌড়াদৌড়ি করতে হতো। পূর্ণ তথ্যের জন্য মানুষের কাছে যেতেন এবং অনেক সময় আধা অসম্পূর্ণ তথ্য পেতেন। এছাড়া ভাষারও একটি সমস্যা ছিল, কিন্তু বিকাশপিডিয়ার মাধ্যমে তথ্যগুলো আপনার স্থানীয় ভাষা সহ সকল ভাষায় এবং সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে। একে একটি সিঙ্গেল উইন্ডোজ সলিউশন বলা যেতে পারে, যেখানে আপনি সব রকম তথ্য এক জায়গায় পাচ্ছেন। এর মাধ্যমে কেবল তথ্যই পাওয়া যাচ্ছে না, বরং আপনি আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন এবং অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় তথ্য এখান থেকে পাওয়া সম্ভব। আমার মনে হয় এটি এমন একটি উদ্যোগ যা মানুষের মধ্যে বিপ্লব ঘটাবে। বর্তমানের গভর্নেন্স মডেল অনুযায়ী আপনাকে কোথাও যেতে হবে না। আপনি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পরিষেবা, অনলাইন ফর্ম বা সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রকল্পের খরচ, সরকারের আগামী পরিকল্পনা এবং যে কোনো পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখান থেকে পাওয়া যায়। মানুষকে এই ধরনের তথ্য দিয়ে সাহায্য করার জন্য এবং তাদের কাজ সহজ করে দেওয়ার জন্য রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি পূজাশ্রী হালদার সরকার। রেডিও সুন্দরবনের মাধ্যমে বিকাশপিডিয়া সম্পর্কে আমি জানতে পেরেছি। আমার মনে হয়েছে এটি একটি বৈপ্লবিক
উদ্যোগ। আগে মানুষকে প্রয়োজনে সরকারি অফিসগুলোতে বারবার দৌড়াদৌড়ি করতে হতো। পূর্ণ তথ্যের জন্য মানুষ মানুষের কাছে যেতেন এবং অনেক সময় আধা অসম্পূর্ণ তথ্য পেতেন। এছাড়াও ভাষার একটি সমস্যা ছিল, কিন্তু বিকাশপিডিয়ার মাধ্যমে তথ্যগুলো আপনার স্থানীয় ভাষাসহ সকল ভাষায় এবং সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে। একে একটি সিঙ্গেল উইন্ডো সলিউশন বলা যেতে পারে, যেখানে আপনি সব তথ্য এক জায়গায় পাবেন। এর মাধ্যমে কেবল তথ্যই পাওয়া যাচ্ছে না, বরং আপনি আপনার অভিযোগ উন্নতিভুক্ত করতে পারবেন এবং অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় তথ্যও এখান থেকে পাওয়া সম্ভব। আমার মনে হয় এটি এমন একটি উদ্যোগ যা মানুষের মধ্যে বিপ্লব ঘটাবে। বর্তমানে এই গভর্নেন্স মডেল অনুযায়ী আপনাকে কোথাও যেতে হবে না। আপনি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পরিষেবা, অনলাইন ফর্ম বা সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রকল্পের খরচ, সরকারের আগামী পরিকল্পনা এবং যে কোনো পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখান থেকে পাওয়া যায়। মানুষকে এই ধরনের তথ্য দিয়ে সাহায্য করার জন্য, তাদের কাজ সহজ করে দেওয়ার জন্য আমি রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, আমি অর্পিতা মুখার্জি। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে বিকাশপিডিয়া সম্পর্কে জানতে পেরেছি। আমার মনে হয়েছে এটি সম্ভবত একটি অত্যন্ত বৈপ্লবিক উদ্যোগ। আগে মানুষকে তথ্যের জন্য সরকারি অফিসগুলোতে বারবার দৌড়াদৌড়ি করতে হতো। পূর্ণ তথ্যের জন্য মানুষের কাছে যেতেন অনেক সময়, কিন্তু আধা এবং অসম্পূর্ণ তথ্য পেতেন। এছাড়া ভাষারও একটি সমস্যা ছিল, কিন্তু বিকাশপিডিয়ার মাধ্যমে এই তথ্যগুলো আমরা স্থানীয় ভাষাসহ সকল ভাষায় এবং সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে। একে একটি সিঙ্গল উইন্ডো সলিউশনও বলা যেতে পারে, যেখানে আপনি সমস্ত তথ্য এক জায়গায় পাচ্ছেন। এর মাধ্যমে কেবল শুধু তথ্যই পাওয়া যাচ্ছে না, বরং আপনি আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন এবং অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে পাওয়া সম্ভব হবে। আমার মনে হয় এটি এমন একটি উদ্যোগ যা মানুষের মধ্যে বিপ্লব ঘটাবে। বর্তমান গভর্নেন্স মডেল অনুযায়ী আপনাকে কোথাও যেতে হবে না। আপনি মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পরিষেবা, অনলাইন ফর্ম বা সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রকল্পের খরচ, সরকারের আগাম পরিকল্পনা এবং যে কোনো পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখান থেকে পাওয়া যায়। মানুষকে এই ধরনের তথ্য দিয়ে সাহায্য করার জন্য এবং তাদের কাজকে আরও সহজ করে দেওয়ার জন্য আমি রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ রেডিও সুন্দরবন। নমস্কার, আমি বিথিকা নাথ। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে বিকাশপিডিয়া সম্পর্কে জানতে পেরেছি। আমার মনে হয়েছে এটি সম্ভবত একটি অত্যন্ত বৈপ্লবিক উদ্যোগ। আগে মানুষকে তথ্যের জন্য সরকারি অফিসগুলোতে বারবার দৌড়াদৌড়ি করতে হতো। পূর্ণ তথ্যের জন্য মানুষ মানুষের কাছে যেতেন এবং অনেক সময় আধা অসম্পূর্ণ তথ্য পেতেন। এছাড়া ভাষার একটি সমস্যা ছিল, কিন্তু বিকাশপিডিয়ার মাধ্যমে তথ্যগুলো আপনার স্থানীয় ভাষাসহ সকল ভাষার এবং সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে। এটি একটি সিঙ্গেল উইন্ডো সলিউশন বলা যেতে পারে, যেখানে আপনি সব তথ্যই এক জায়গায় পাবেন। এর মাধ্যমে কেবল তথ্যই পাওয়া যাচ্ছে না, বরং আপনি আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন এবং অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় তথ্য এখানে পাওয়া সম্ভব। আমার মনে হয় এটি এমন একটি উদ্যোগ যা মানুষের মধ্যে বিপ্লব ঘটাবে। বর্তমানে গভর্নেন্স মডেল অনুযায়ী আপনাকে কোথাও যেতে হবে না। আপনি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পরিষেবা, অনলাইন ফর্ম বা সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রকল্পের খরচ, সরকারের আগামী পরিকল্পনা এবং যে কোনো পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখান থেকে পাওয়া যায়। মানুষকে এই ধরনের তথ্য দিয়ে সাহায্য করার জন্য এবং তাদের কাজ সহজ করে দেওয়ার জন্য আমি রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।